পূর্ণ দায়বোধ না থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু ভগবান নেমে এসে ধর্ম প্রতিষ্ঠা করেন। যার যা দায়িত্ব সেটা তাকে পালন করতে হবে। শিক্ষক শিক্ষকের দায়িত্ব পালন করবেন, চিকিৎসক চিকিৎসকের দায়িত্ব পালন করবেন, দেশে যারা সেনাবাহিনী তারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করবেন। যে যে দায়িত্বটা নিয়েছে সেটা যদি ঠিকঠাক পালন করে তাকেই বলে ধর্ম। ধর্মের আসল ব্যাখ্যাগুলো আমাদের জানতে হবে। ধর্ম মানে কি? ধরে রাখা। ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধরে রাখা। কি ধরে রাখা? মনুষ্যত্ব ধরে রাখা। পশু যেমন তার পশুত্ব ধরে রাখে, পাখি যেমন তার পাখিত্ব ধরে রাখে, তেমনি মানুষ যদি মনুষ্যত্ব ধরে রাখে সেটাই তার কাছে ধর্ম। তো মনুষ্যত্ব ধরে রাখা যাবে কি করে? যে যে দায়িত্ব পেয়েছে, যে যে দায়িত্ব নিয়েছে সে সেটা ঠিকঠাক করে পালন করবে। মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে পার্থক্যটা কোথায়? শাস্ত্র বলছে যে মনুষ্যত্ব আর পশুত্ব এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কোথায়? না, একটা পশু চায় যে আমি খেয়ে পরে বেঁচে থাকলেই হলো, আর অন্য কেউ নাও বাঁচলে হবে। যেমন সিংহ একটা ছাগলকে যখন ধরছে, একটা মোষকে যখন ধরছে, সে ভাবে না যে ওই মোষটারও স্ত্রী আছে, ওই মোষটারও বাচ্চা আছে, ওকে ধরলে আমার চলবে না। সেই জন্য সিংহটা ভাবছে আমি আগে খেয়ে বেঁচে থাকি, মোষের প্রাণ যায় যাক, ছাগলের প্রাণ যায় যাক। এইটা হচ্ছে পশুত্ব। কিন্তু মনুষ্যত্ব কোথায়? যে মানুষ সবসময় ভাববে যে আমি যেমন বাঁচবো আমার সঙ্গে আরো 5 জন বাঁচবে। আমি এমন কিছু করব না যে আমি শুধু বেঁচে থাকলাম আর সবাই মরল। এটার নাম মনুষ্যত্ব। যে আমিও বাঁচবো এবং আমার আশেপাশে যারা থাকবে তারাও বেঁচে থাকবে। নিজে বাঁচায়, অন্য বাঁচায়, নিজে থাকে, মানুষ বলে জানিস তাকে। খুব সহজভাবে বলে দিয়েছেন অনুকূল চন্দ্র ঠাকুর। অনুকূল চন্দ্র যে ধর্মের, মনুষ্যত্ব ধর্মের সহজ ব্যাখ্যা বলছে অন্যে বাঁচায় নিজে থাকে, মানে অন্যকেও বাঁচায় এবং নিজেও বেঁচে থাকে, তার নাম মনুষ্যত্ব। আর শুধু নিজে বাঁচবে আর সবাই মরবে এইটা যারা ভাবে তারা পশু। আর আমি না বাঁচলেও চলবে, সবাই বেঁচে থাক, এইটা যদি কেউ ভাবতে পারে তার নাম দেবত্ব। সেটা সবাই পারবে না। ও লক্ষ লক্ষ লোকের মধ্যে একজন হয়তো ভাববে যে আমার যা হয় হোক, অন্যজন যেন ভালো করে বেঁচে থাকে। এটা আবার আরেকটু উপরের ব্যাপার, এটা দেবত্বে চলে গেল। দেবত্বটা এখনই আমাদের সবার দ্বারা সম্ভব নয়, কিন্তু মনুষ্যত্বটা তো আমরা ধরে রাখতে পারি, তাহলেই আমাদের ধর্ম পালন হবে। তাই ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান নেমে আসেন যুগে যুগে। যখন জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের তখন যমুনাকে কথা দিয়েছিল যে যমুনায় গিয়ে যুগল মিলন দেখাবে। আজকে সেই কথা মনে হয়েছে, তাই শ্রীদাম সুদামকে বলছে ওরে তোরা গরু বাছুর দেখ, আমি একটু যমুনার তীরে যাই। সখাগণ সঙ্গ ছড়ি সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদুনা
চলিল রে শ্যাম নাগর আমার চলিল রে যমুনার মন বাসনা পুরাইতে নাগর আমার চলিল রে মন বাসনা অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীর আলো করে নাগর আমার চলিল রে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে বঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে বাইরে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে 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 যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে যমুনার তীরালো করে নাগর আমার চলিল যমুনার তীরালো করে নাগর আমার চলিল যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে কত ভঙ্গি করে নাগর আমার চলিল রে তীরালো করে